এইচএসসি 2026 ব্যাচ তোমাদের আজকে জিওলজি এক্সাম শেষ হলো। এরপরে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এই সাবজেক্টের উপর পরীক্ষা হবে। সো এই সাবজেক্টের 25 মার্ক হচ্ছে এমসিকিউ এবং 50 মার্ক হচ্ছে সিকিউ। তো তুমি সিকিউ চাইলেও একটা দুইটা চ্যাপ্টার স্কিপ করে যেতে পারো, কিন্তু এমসিকিউ এর জন্য তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবে না, কারণ এমসিকিউ 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এখন এমসিকিউ এর জন্য আজকে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব এবং যেটা দিব সেটা যদি তুমি দেখে যেতে পারো, তাহলে আমি তোমাকে এতটুকু শিওরিটি দিতে পারবো যে তুমি এমসিকিউ 25-এর মধ্যে 22+ পাবা, মানে পাবাই। কি এমন আমি নিয়ে আসছি যেটার কারণে তুমি 25-এর মধ্যে 22+ পাবা, মানে পাবাই। প্রথমে আমি তোমাকে বলে দিই যে তুমি যখন একাধিকভাবে বা গদবাঁধা নিয়মে তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করবা, তুমি জানবা না যে কোন চ্যাপ্টারের কোন টপিকটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, কিংবা কোন টাইপটা কীভাবে শিখলে এমসিকিউতে তুমি খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ সমাধান করতে পারবা, এটা তুমি জানবা না। বা তুমি যদি জানো, সবগুলো ক্লাস যখন তুমি একত্রিত করবা বা সবগুলো শীট যখন তুমি একত্রিত করবা, সেটা অনেক বড় হয়ে যাবে, যেটার জন্য এত পরিমাণ সময় তোমার হাতে নেই। তাহলে এই শেষ সময়ের জন্য আমি তোমাকে যে সমাধানটা দিব, তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো এবং আমি যেটা বলবো তুমি যেটা করতে পারো, তাহলে কাব্য ভাইয়ের উপর বিশ্বাস রাখবা, তুমি এমসিকিউতে ভালো করবা, মানে করবাই। এবং 10টা চ্যাপ্টার প্রত্যেকটা শিক্ষার্থী রিভিশন দিয়ে যেতে পারবে, কারণ আমার এই শীট রিভিশন দিতে প্রত্যেকটা শিক্ষার্থীর 3 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগবে। এবং এতটুকু শিওর থাকবা, এই টাইপগুলোর বাইরে কোনো এমসিকিউ আসবে না, মানে আসবেই না। এই টাইপগুলো তোমাকে দেখে যেতেই হবে। হুবহু এমসিকিউ কয়টা আসবে এটা আমি জানি না, তবে এই টাইপগুলোর বাইরে এমসিকিউ আসবে না। বুঝতে পেরেছো? তো চলো একটু দেখি আমি তোমাদের জন্য কী সমাধান নিয়ে আসছি। কাব্য ভাইয়ের টাইপ ভিত্তিক বোর্ড এমসিকিউ। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি তো খালি এখানে এমসিকিউ দিচ্ছেন, তো বোর্ডে এমসিকিউ করলে তো হয়ে যাবে? উত্তর হচ্ছে না। যদি শুধু এমসিকিউ দিতাম, তাহলে আমি তোমাকে এভাবে বলতাম না যে কাব্য ভাইয়া যা বলবে তোমাকে তাই করতে হবে। আমি যেটা করেছি সেটা একটু খেয়াল করে দেখো। আমি তোমাকে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপ ভিত্তিকভাবে দিয়ে দিছি। ধরে নাও ম্যাট্রিক্সের প্রকারভেদ, বইয়ে অনেক প্রকারভেদ আছে, কিন্তু আমি তোমাকে একদম সিলেক্ট করে দিচ্ছি যে এই প্রকারভেদগুলো তোমাকে দেখতে হবে। তো এভাবে তোমাকে দেখতে হবে, এবং এই প্রকারভেদ থেকে যে এমসিকিউগুলো আসছে, কোনো এমসিকিউ আমি এখানে বারবার রিপিট করি নাই। আমি চেষ্টা করছি একটা এমসিকিউ একবার রাখার জন্য, যেন কোনো শিক্ষার্থী আমার এই শীট দেখে ভয় না পায়। ঠিক আছে? এই যে এরপরে দেখো পরবর্তী টাইপে যদি তুমি চলে যাও, পরবর্তী টাইপ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তারপর বিগত বছরের প্রশ্ন, ম্যাট্রিক্সের সমতা, যতটুকু তোমাকে এমসিকিউ এর জন্য জানা দরকার আমি তাই দিচ্ছি, কারণ তোমাকে আমি চাই না যে তুমি পুরো বই ঘেটে ঘেটে এমসিকিউ এর জন্য পড়ো, এটা আমি চাই না। তারপর তুমি দেখো যে ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত সমস্যা বলি, তো এই যে মাত্রা সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বোর্ডের এমসিকিউগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর ম্যাট্রিক্সের গুণন, কীভাবে ম্যাট্রিক্সের গুণ হয়, তারপর এখানে এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, এবং শর্ট ট্রিক্স থাকলে সেই শর্ট ট্রিক্সগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে? যেমন অনুরাশি আছে, সহগুণক আছে, তারপরে হচ্ছে তোমার এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপর যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সে কিছু ধর্মাবলী আছে, সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। মানে কি নাই, কি নাই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের শর্টকাট তোমাকে জানতে হবে। অর্থাৎ যেটা যেটা দরকার এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে। এবং আমার কাছে মনে হয় একজন শিক্ষার্থী যদি এই পিডিএফটা দেখে, শুধু দেখলে হবে না। বলছিলাম না কাব্য ভাই যা বলবে তাই করতে হবে। কাব্য ভাই বলতেছে যে ড্রাইভ লিঙ্কটা তোমাকে আমি দিব, সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে কোনো একটা ফটোকপির দোকানে যাবা। ফটোকপির দোকানে গিয়ে দয়া করে এটাকে তোমরা প্রিন্ট করে ফেলবা, মানে ফটোকপির দোকানে গেলে তার ফটোকপি করে দিবে। এখানে 100 পেজের কাছাকাছি আছে। সো সর্বোচ্চ তোমার 100 টাকার মতো লাগতে পারে। বা তোমরা যদি কয়েকজন ফ্রেন্ড থাকো, হোস্টেলে বা ম্যাচে থাকো, তাহলে সব ফ্রেন্ডরা মিলে তোমরা যদি এরকম একটা শীট যদি তোমরা ফটোকপি করে নিতে পারো দোকান থেকে, 100 টাকা 3-4 জন মিলে ভাগ করে যদি তোমরা দিতে পারো, তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ আমি ম্যাথ সবসময়ের জন্য বলি যে তোমরা পিডিএফ দেখে কখনো আগামা, ম্যাথ ব্যাপারটাই হচ্ছে তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, কিংবা ক্যালকুলেটারে প্র্যাকটিস করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই পিডিএফটা যদি তোমরা 100 টাকা খরচ করতে পারো, আশেপাশে কোনো ফটোকপির দোকান থেকে যদি ফটোকপি করে নিতে পারো, তাই তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বা, তোমরা পাশে ক্যালকুলেশন করে করে একটু দেখবা যে ঠিক আছে নাকি ঠিক নাই, বা কতটুকু সময় তোমার লাগতেছে। সো এইটা তোমার একদম পরীক্ষার জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এমসিকিউ এর জন্য। সো আমার কাছে মনে হয় যে এই এমসিকিউটা এইটা শীটটা বানাইতে আমার যে পরিমাণে সময় গেছে, তোমার এত সময় যাবে না। তোমার সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে, 3 থেকে 5 ঘন্টা। এবং তুমি এখানে 10টা চ্যাপ্টার খুব ইজিলি রিভিশন দিতে পারবা। যদি তোমার কখনো এরকম চিন্তা থাকতো যে ভাই আমার আমি 7টা বা 8টা চ্যাপ্টার দেখে যাওয়ার আমি সিদ্ধান্ত নিচ্ছি, বাট কাব্য ভাইয়া তোমাকে যে সলিউশনটা দিচ্ছে, এই সলিউশনের কারণে তুমি 10টা চ্যাপ্টার দেখে যেতে পারবা। অর্থাৎ এমসিকিউ এ যে 25 মার্ক, সে 25 মার্ক তুমি যদি চাও যে ভাই আমি 25-এর মধ্যে 22+ পেতে চাই, তাহলে আমি খুশি, তাহলে অবশ্যই তুমি এই পিডিএফটা দেখে যাবা। যদি কেউ বলো ভাই আমি 25-এর মধ্যে 25টাই পেতে চাই, বা আমি 25টার মধ্যে 25 আমার হতে হবে, তাও তুমি এই শীটটা দেখে যাবা। কারণ আমি জানি যে এই শীটটা যে একবার ভালো করে পড়বে এবং যে পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, সে অবশ্যই অবশ্যই এমসিকিউতে সবচেয়ে বেশি নাম্বার পাবে। তো এমসিকিউ সমাধানের জন্য কাব্য ভাইয়ার বোর্ড এমসিকিউ এই শীটটাই যথেষ্ট। কারণ তুমি যখন নিজে দেখবা তখন তুমি বুঝবা যে না, কাব্য ভাইয়া আসলে
এখানে এমনভাবে টাইপগুলো সাজা দিছে যে কোনো টাইপ সে ফাঁকি দেয় নাই। কারণ তুমি যখন কোনো বই যদি দেখো, অন্য কোনো বই বা যে কোনো বই দেখো, তুমি টাইপ ভিত্তিকভাবে পাবা না। আমার একটা আছে কাব্য ভাইয়া ম্যাট্রিক্স, যেখানে আমি টাইপ ভিত্তিকভাবে দিচ্ছি, কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে তার ওই বইটা নাই, তাই না? অনেক শিক্ষার্থীর কাছে আছে, হাজার হাজার শিক্ষার্থীর কাছে, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে তো নাই। তাহলে ওই বাকি শিক্ষার্থীরা কী করবে? সেই বাকি শিক্ষার্থীদের জন্য আমি এই সুন্দর একটা পিডিএফ বানিয়েছি। তার মানে এমসিকিউ এর জন্য তোমার 25 মার্ক ইনশাল্লাহ নিশ্চিত হবে এই একটা শিটের মাধ্যমে। এরপর বাকি থাকে কি ভাইয়া? বাকি থাকছে সিকিউ। মনে রাখবা এই সিকিউগুলো তুমি কিভাবে করবা, কোন কোন সিকিউ তোমাকে দেখে যেতেই হবে 10টা চ্যাপ্টারে। এই প্রত্যেকটা চ্যাপ্টারকে জন্য আমি প্রতিদিন একটা একটা করে তোমাকে ভিডিও দেবো, প্রতিদিন না, মানে একদিনে 3-4টা করে ভিডিও দিব, যেখানে আমি তোমাকে বলে দিব যে এই টাইপগুলো বাবা তোকে দেখে যেতেই হবে। বুঝতে পারছো? তুমি যদি টাইপগুলো দেখে যেতে পারো, এখন ওই টাইপের অঙ্কের ক্ষেত্রে হয়তো বা একটু এদিক ওদিক চেঞ্জ করতে পারে, করুক, সমস্যা নাই। বা তুমি যদি টাইপগুলো ধরে ফেলতে পারো, তুমি না ধরলো, আমি যদি ধরে ফেলতে পারি, আর আমি যদি তোমাকে সাজেশন দিয়ে দিই এবং তুমি যদি ওগুলো দেখে যেতে পারো, তাহলে বিশ্বাস রাখো তুমি সিকিউতেও ভালো করতে পারবা। এই জন্য আমাদের বন্দি পাঠশালা পেজ রেগুলার ফলো দিয়ে রাখবা, রেগুলার একটু অ্যাক্টিভ থাকবা, যে কাব্য ভাইয়া সিকিউ এর জন্য কী কী দিচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো একটু দেখবা। আর এমসিকিউ এর জন্য প্লিজ তোমরা এটা মাস্ট দেখবা, মাস্ট দেখবা। আর 10 ঘন্টা তুমি যে কোনো ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই, বাট তুমি যখন এটা দেখবা তখন তুমি এটা প্রেমে পড়ে যাবা। বুঝতে পারছো? আমার ভিডিওটার লেন্থ হয়তো বা 10 মিনিট, কিন্তু যখন তুমি এটা দেখবা তখন বুঝবে যে কাব্য ভাই কত সময় ধরে এটা বানিয়েছে। বুঝতে পারছো? সো তোমাদের কাছে ছোট্ট একটা আবদার, 1 নাম্বার আবদার, এটাকে যদি পারো তাহলে প্রিন্ট করে পড়িও, পিডিএফ দেখলেও কোনো সমস্যা নেই। 2 নাম্বার আবদার, তোমার যে ফ্রেন্ডটা ম্যাথে একটু ভয় পায়, তোমার যে ফ্রেন্ডটা ম্যাথটাকে 4th সাবজেক্ট রেখেছিল এবং শেষ মুহূর্তে এসে চিন্তা করছে ম্যাথে এমসিকিউ আমি কীভাবে ভালো করব, প্লিজ তাকে একটু ফরওয়ার্ড করে দিও। এই 2টা আবদার আমি তোমাদের কিন্তু মোটামুটি তোমরা যা চাও তার থেকে আমি তোমাকে বেশি কিছু দিছি। তো কাব্য ভাইয়া যেহেতু তোমাদের জন্যই বা শিক্ষার্থীদের জন্য 2টা আবদার করেছে, তো এই 2টা আবদার রাখবা, ঠিক আছে? তো তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম শিট নিয়ে, তবে সেটা ম্যাথস সেকেন্ড পেপার। বাট ম্যাথস সেকেন্ড পেপারটা আমি তোমাদেরকে আগেই দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আপাতত ফার্স্ট পেপারটা পড়তে থাকো, আর যদি ফার্স্ট পেপারটা তোমাদের কমপ্লিট হয়ে যায় আমাকে তোমরা যদি পার্সোনালিও মেসেজ দিয়ে দাও, আমি যত দ্রুত পারি তোমাদেরকে আমি সেকেন্ড পেপারটা দিয়ে দেবো, ঠিক আছে? তবে কথা দিতে হবে, ফ্রেন্ডদেরকে জানাতে হবে, এবং যদি পারো 100 টাকা লাগবে প্রিন্ট করতে। নিজের প্রয়োজনেই তোমরা এটা প্রিন্ট করবা, আমার প্রয়োজনে না, তোমার ভালোর জন্যই আমি তোমাকে বলেছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।